আমরা চাচ্ছি এই ব্রাকসু নির্বাচন আমরা কিন্তু ছাত্রদল আগে থেকে চাই। আমরা অনশন করছিলাম, আমরা এটাতে সহমত প্রদর্শন করে আমরাও বলছি যে আমরা এটা চাই। ব্রাকসু নির্বাচনের বিরোধিতা আমরা ছাত্রদল করতেছি না, আজ অবধি করতেছি না, সামনে আমরা চাই। কিন্তু এই নির্বাচনটা হতে হবে অংশগ্রহণমূলক। এখন যে পক্ষ বা যারা বলতেছে যে আমরা নির্বাচন চাই না, বিশেষ করে বিষয়টা হচ্ছে এত এত ভুল ত্রুটি নিয়ে কিভাবে নির্বাচনটা সম্ভব। সবচেয়ে বড় কথা, 12 তারিখের মধ্যে ক্যাম্পাসের অনেকগুলো ডিপার্টমেন্টে পরীক্ষা শেষ। বিশেষ করে ওই শিক্ষার্থীগুলো একটা কি ভোটের জন্য 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ক্যাম্পাসে থাকবে? তারপর থাকবে না। 12 তারিখ থেকে 24 তারিখের মধ্যে ক্যাম্পাসে 3 দিন সম্ভবত ক্লাস। এই 3 দিন ক্লাস করার জন্য কোনো শিক্ষার্থী থাকবে না এই ক্যাম্পাসে। এজন্য অংশগ্রহণমূলক কখনোই নির্বাচন হবে না। আমরা চাই ছুটি বহাল রেখে একটা টাইমের মধ্যে নির্বাচন হোক। সে এত তড়িঘড়ি কেন? ভোটার তালিকায় এত ভুল কেন? একটা মেয়ে সুইসাইড করছে, সে কীভাবে ভোটার হয়? আমার একটা বন্ধু এখানে ক্যাম্পাসে 1 মাস ক্লাস করে চলে গেছে, সে কীভাবে ভোটার হয়? একটা ছেলে কীভাবে সে মেয়ে হলে গিয়ে ভোটার হয়? এই বিষয়গুলো তো ভুল। এগুলো সংশোধন না করে কীভাবে আমরা অংশগ্রহণ করব? আমরা নির্বাচন কমিশনকে বলেছি, তারপর ওনার একটা ইয়ে দিচ্ছে, তারপর আমাদের ব্লেম দেওয়া হচ্ছে যে ছাত্রদল নির্বাচন চায় না। ছাত্রদল তো চাচ্ছে যে ভুলগুলো আপনার সঠিক করে একটা সঠিক সময়ের মধ্যে নির্বাচন করে। আমরা এটাই জানাচ্ছি। বিরোধের কথাগুলো বলতেছে সে ছাত্রদলের কেউ না। এখন বিএনপি অনেক বড় একটা সংগঠন, যে কেউ দাবি করতেই পারে। আমরা সকলের মতামতকে শ্রদ্ধা জানাই, কিন্তু ন্যায় নীতির যে বিষয়টা, মূল্যায়নের যে বিষয়টা, সে তো ছাত্রদলের কখনোই কেউ ছিল না। কোনো কর্মসূচিতেও ছিল না, কোনো প্রোগ্রামেও ছিল না, সার্বিক সহযোগিতাও ছিল না। আসলে যেদিন কমিটি ঘোষণা করা হয় 27শে নভেম্বর, তারপর থেকেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। তারা সাদরে আমাদের গ্রহণ করেছেন। আমরা মনে করি তাদের এই উদ্দীপনা এবং স্বাগত জানানোর যে মনোভাব, এটাই আমাদের শক্তি। এই শক্তিতে আমরা এগিয়ে চলতেছি এবং সাধারণ শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমেই আমরা এখন পর্যন্ত আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা কমিটি পাওয়ার পরপরেই একটি এতিমখানায় খাবার বিতরণ করি। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের বেশ কয়েকটি প্রোগ্রাম আমরা করেছি। শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। তার যে দৃঢ়চেতা মনোভাব, আমরা সেটাকে ধারণ করি এবং সেই মনোভাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবথেকে যেটা বড় কথা, আজকের যে সংবাদ সম্মেলন, এটা হচ্ছে ইমরান নামে একজন সংবাদ সম্মেলন করছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য দিয়ে। সে ছাত্রদলের কখনো কেউ ছিল না। সে টাকা কখন দিল, কী দিল, এগুলোর কোনো হুদিস নেই, কোনো প্রমাণও দিতে পারে না। এখানে অযথা একটা কথা বলে এখানে বিভ্রান্ত ছড়াইছে। এই বিভ্রান্ত তো আমরা মেনে নিব না।